আসসালামু আলাইকুম। বাড়িতে যদি এই রকম তান্দুরি চিকেন তৈরি করতে পারেন তাহলে বাহির থেকে কিনবেন কেন? আর যারা ভাবছেন এটা তৈরি করা অনেক কঠিন, পুরো ভিডিওটার সাথেই থাকুন, দেখবেন আপনিও পারবেন এরকমভাবে তৈরি করতে। তান্দুরি চিকেন তৈরি করতে আজকে পুরো একটা মুরগি ব্যবহার করব, আর এখানে কেটেকুটে নেয়ার পর প্রায় ১.৫ কেজির মতো রয়েছে। এগুলো একটু চিড়ে নিতে হবে যেন মশলা ভেতরে খুব ভালোভাবে ঢুকতে পারে। একটা মিক্সিং বলে ১ কাপ টক দই নিয়ে নেব। ঝালের জন্য আমি মরিচ বাটা ব্যবহার করব, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সাথে ১ টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার মশলা দেওয়ার পালা। হোটেলের মতো স্বাদ আনার জন্য মশলার সঠিক পরিমাণ নিয়ে ঝামেলা করতে হয়, আর ওই ঝামেলা থেকে রেহাই পেতে আজকে আমি ব্যবহার করব এসিআই পিওরের চিকেন তান্দুরি মশলা। এক মশলাতেই আদা রসুন থেকে শুরু করে যা যা রয়েছে সব কিছু দেয়া আছে। শুধু প্যাকেট খুলে কেটে সবটুকু মশলা নিয়ে নিলেই হবে। কি ঝামেলা তো অনেক কমিয়ে দিলাম, তাই না? পরিমাণ মতো লবণ দিতে হবে, আর একটু খেয়াল রাখবেন প্যাকেটের মশলার মধ্যেও কিছুটা লবণ রয়েছে। এরপর এই সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। হোটেলের তান্দুরি চিকেনের রঙটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে, তাই আমিও আজকে ওই রকম রং আনার জন্য কিছুটা লাল রং ব্যবহার করব। এই রংটা অবশ্যই ফুড গ্রেডের নেওয়ার চেষ্টা করবেন, বাজারের খোলা দোকান থেকে আজে বাজে রং এনে ব্যবহার করবেন না। এবার তেল অ্যাড করার পালা। আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন, তবে আমি এর মধ্যে সরিষার তেল দিব, এতে করে স্বাদ আরও বেশ কিছুটা বেড়ে যাবে। একটা জিনিস বাকি রয়ে গিয়েছে, অনেকগুলো টক দই এবং টমেটো সস ব্যবহার করেছি, তাই ব্যালেন্স করার জন্য ১ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল। এর পরের কাজ হচ্ছে মাংসগুলো এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে প্রায় ৪ থেকে ৫ ঘন্টার জন্য রেখে দিব মেরিনেট হওয়ার জন্য। প্রায় ৪ ঘন্টা পর এসে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে একটা ছোট বাটিতে জ্বলন্ত কয়লা নিয়ে মাংসের বোলের মধ্যে রেখে সামান্য তেল বা ঘি অ্যাড করে দিব, এতে করে একটা ধোঁয়া সৃষ্টি হবে। প্রায় ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিব, এতে করে এর ভেতরে একটা কয়লার ফ্লেভারও ঢুকে যাবে। আপনাদের কাছে কয়লা না থাকলে আপনারা এই স্টেপটা বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। কাজ শেষ, চলুন এবার এটাকে রান্না করতে যাই। চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান নিয়ে মশলা সহ সব কিছু ঢেলে দিব এবং চুলার আঁচ কমিয়ে এটাকে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিবেন যেন আবার তলায় লেগে না যায়। যেহেতু চুলায় বানাচ্ছি তাই এই কাজটা করতে একটু সময় লাগবে। আর মাংস যখন সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে তখন চুলা থেকে এগুলো মশলা ঝরিয়ে তুলে নিতে হবে। যে মশলাটা রয়েছে সেটাকে আরও একটু ভাজা ভাজা বা রান্না করে নিয়ে ব্যবহার করা যাবে তান্দুরি চিকেন পরিবেশন করার জন্য। ফাইনালি যে কাজটা করতে হবে, আমার কাছে একটা ওভেনের স্ট্যান্ড এবং স্টিলের নেট রয়েছে। এই দুইটা জিনিস আমি ব্যবহার করব এই তান্দুরি চিকেন একটু পোড়া পোড়া ভাব আনার জন্য। নেটের উপর বসিয়ে চিকেনের উপর ঘি ব্রাশ করে নিব। উল্টে পাল্টে চুলার আঁচ বাড়িয়ে এটাকে একটু পোড়া পোড়া করে নিলেই এর মধ্যে বাড়তি একটা স্বাদ চলে আসবে। দেখলেন তো কত সহজেই হয়ে গেল চিকেন তান্দুরি। আশা করি বানিয়ে দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।